নায়ক রুহুল আমিন, আমি এই মামলার বাদী। আমি এই আমার এই সর্বোচ্চ আদালত রায় দেওয়ার পরে আমারে জয়েন করা নয়, এই জন্যে আমি আমরণ অনশন ডাক দিছি, কিন্তু কোনো কর্তৃপক্ষ আমার কাছে আসছে না। সর্বদা আদালত রায় দিচ্ছে, আমি যতক্ষণে কোনো কর্তৃপক্ষ না আসবে আমি ততক্ষণ আমি আইনের উপরে শ্রদ্ধা রাখা, সর্বোচ্চ আদালতের শ্রদ্ধা রাখা আমার এই আমরণ অনশন চলতে থাকবে। যতক্ষণে আমাদের ডিজি মহোদয়, আমাদের সরকার যতক্ষণে আমাদের সমাধান না করবে, আইনের সমাধান না করবে, ততক্ষণ আমাদের এই আমরণ অনশন আমার চলতে থাকবে। আমরা এই 2496 জন লোক যতক্ষণে আমরা ওনার ছেলে ওনার ঘরে ফেলে নিতে হবে, কিসের জন্য? সর্বোচ্চ আদালত রায় দিচ্ছে, এই রায়কে শ্রদ্ধা করে আমি এই জায়গায় আসছি, আমি সর্বোচ্চ আদালতের শ্রদ্ধা করে আসছি। যতক্ষণে আমার এই শ্রদ্ধা, ততক্ষণে আমি চাই আমার ডিজি মহোদয় দ্রুত, আমি চাই আমাদের এই দেশের উপদেষ্টার কাছে, ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার, উনি ডক্টর প্রভাষর ইউনূস সাহেব আয়া দেখেন আমরা কত কষ্টে আছি। আমার অনশনে মুগ্ধ হাসপাতালে একজন আছে, সে মৃত্যুর লাগে পাঞ্জা লড়ছে, আরও অনেক আছে। আমিও প্রায় আমার শেষ অবস্থা, কতক্ষণে আমি জানিও থাকতে পারি কিনা দুনিয়ায়। বাচ্চা আমার যে অবস্থা আমি জানি না। যদি আপনার কাছে আমার একটাই অনুরোধ হয়, সর্বোচ্চ আদালত রায় দিচ্ছে, আপনি আমাকে জয়েন করবেন, নাইলে আপনার ছেলে ছিলাম, কিন্তু আপনি কাঁধে করে লাশ আমার বাড়ি বেড়াই দেবেন। আমার এই দুইটাই দাবি, হয় লাশ বাড়ি বেড়াই দেবেন,